আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে 4 থেকে 5 দিন আগে আমাদের কাছে আইছে, আসার পরে সবকিছু যখন বলছে তখন আমি এবং কি এই খালেক ভাই দুইজনে মিলে এটা উদ্যোগ নিছি। উদ্যোগ নেওয়ার পরে তারে কাগজপত্র করে সম্পূর্ণ করে মুসলমান বানাইছি এবং কি আমাদের মডার্ন মসজিদ। তারপরে কালকে গেছে কাল আলাদিন ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেলো। পরে আলাদিন ভাইকে আমি সবকিছু খুলে বলছি যে আলাদিন ভাই এমনি আমরা তো অনেক কিছু করছি, তা আপনি আমাদেরকে কিছু হেল্প করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসছি বানসারাপুর। একটা ছেলে হিন্দু থেকে মুসলমান হয়েছে, তার একটা চকির প্রয়োজন, তাই চকি কিনতে আসছি। সাথে আছে আমার ভাই, আমার নাম কি? আমার নাম হচ্ছে শরীফুল ইসলাম। সাথে আছে শরীফ ভাই, আছে জাতির দাদা, আছে হাকিম ভাই। তো ঠিক আছে, তো হাকিম ভাইকে নিয়ে আসছি। কালকে শুক্রবারে আমি জুম্মা নামাজ পড়তে আইছিলাম মডেল মসজিদে, ওইখানে হাকিম ভাইয়ের সাথে দেখা হয়। হাকিম ভাই বলতেছে যে আলাউদ্দিন ভাই এরকম এরকম, ভাই মসজিদের ইমাম সাহেব বলছে যে আপনারা তাকে কিছু সাহায্য সহযোগিতা করেন, কারণ সে হিন্দু থেকে মুসলমান হয়েছে। তারপর হাকিম ভাইও বলছে, তো বলার পর আমি বললাম না, তার জন্য তো কিছু করা দরকার, সে তো দিনের পথে আসছে, তো সে আমাদের মুসলমান হিসাবে আমাদের একজন ভাই। তো আজকে এই ভাইকে নিয়ে আসছি, তো এইখানে এই ভাইয়ের অনুদান আছে। তো ভাই আপনার আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আলাদিন ভাই আসছি প্রবাসী। এই যে ওরা চৌকি পুষে দিচ্ছেন। রাতের দাদা যাইতে তোনা তো আগে দেন। রুবেল আসো। ছেলেটির বাড়িতে আসা হয়েছে। আসলে আলাউদ্দিন ভাই সহ শরীফুল ইসলাম শরীফ ভাই, এই সে ছেলেটি। এই যে আমাদের ভাই, ঠিক আছে, উনি আগে হিন্দু ধর্মে ছিল, তো আমাদের ইসলাম ধর্মে উনি আগে হিন্দু ধর্মে ছিল, এখন আমাদের ইসলাম ধর্মে উনি আসছে। তো ওনার জন্য এখন কিন্তু উনি নিষ্পাপ, ঠিক আছে। আল্লাহ তাআলা উনি কিন্তু এখন নিষ্পাপ। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে কবুল করে। আর আমরা ওনার বাড়িতে আসছি, ভাইয়ের বাড়িতে। এই যে হাকিম ভাই বলছে একটা ছেলে হিন্দু থেকে মুসলমান হয়েছে, বলার পর ওনার একটা চকির দরকার, আমরা চকি নিয়ে আসছি ওনাকে দেওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন হাকিম ভাই। এখানে হাকিম ভাইয়ের অনেক অবদান আছে। হাকিম ভাই কাগজপত্র নিয়ে হাকিম ভাই অনেক দৌড়াদৌড়ি করে এই কাজটা করে দিছে। এই যে হাকিম ভাই সব কোর্টের কাগজপত্র, হাকিম ভাই তো। আসসালামু আলাইকুম। হাকিম ভাই কিছু বলে। আশা করি সবাই ভালো আছেন। আসলে 4 থেকে 5 দিন আগে আমাদের কাছে আইছে, আসার পরে সবকিছু যখন বলছে তখন আমি এবং কি এই খালেক ভাই দুইজনে মিলে এটা উদ্যোগ নিছি। উদ্যোগ নেওয়ার পরে তারে কাগজপত্র করে সম্পূর্ণ করে মুসলমান বানাইছি এবং কি আমাদের মডার্ন মসজিদ। তারপরে কালকে গেছে কাল আলাদিন ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেলো। পরে আলাদিন ভাইকে আমি সবকিছু খুলে বলছি যে আলাদিন ভাই এমনি আমরা তো অনেক কিছু করছি, তা আপনি আমাদেরকে কিছু হেল্প করেন। পরে আলাদিন ভাই আজকে আসছে এবং কি এই যে আলাদিন ভাই একটা সই নিয়ে আইছে তাদের জন্য। এবং আপনারা যদি কেউ আমাদেরকে হেল্প করেন তাহলে অবশ্যই আলাদিন ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন। আমরা তারা যথেষ্ট পরিমাণ হেল্প করতেছি এবং কি চেষ্টায় আছি তারা যেই কোনো জিনিস করে দেওয়ার জন্য, যে যাতে আমাদের এখানে এই সমাজে বাঞ্ছারামপুর কর্ম করে খাইতে পারে। হ্যাঁ, এটাই আমরা এখন কিন্তু উনি আমাদের ভাই, এটা কিন্তু আমাদের ইমানি দায়িত্ব, ঠিক আছে। উনি কিন্তু এখন আমাদের ভাই, আমাদের ইমানি দায়িত্ব ওনার পাশে দাঁড়ানো, ঠিক আছে। ওনার জন্য ওনার একটা যাতে চলতে পারে এরকম একটা ব্যবস্থা যাতে আমরা করে দিতে পারি। ভাই নিচে বিকাশ নাম্বার আছে বলছিলেন, বিকাশ নাম্বারটা দেওয়া যাও। বিকাশ নাম্বার আছে, আচ্ছা এটা ওনার মুখে বললাম, ঠিক আছে। আর সহিটা দেওয়া হয়েছে আমার এই ভাইয়ের মাধ্যমে। ভাইয়ের এনে আগে ভাই আমার দাওয়াত করছিল, তো ভাই আমাকে কিছু হাদিয়া দিতে চাইছিল। তো আমি বলছি যে ভাই আমার এগুলোর দরকার নাই, একজন ভাই হিন্দু থেকে মুসলমান হয়েছে, ওনার একটা চকির প্রয়োজন, আপনি এটা ওনাকে দিয়ে দেন, ঠিক আছে। তো ভাইয়ের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাই এই চকিটা দিছে। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করেন। ভাইয়ের প্রতিষ্ঠানের নাম নাকি? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বানসারামপুর ইংলিশ একাডেমি। আসলে ভাইকে দাওয়াত করছিলাম আমার প্রতিষ্ঠানটা একটু দেখা যাওয়ার জন্য। তো এখন যখন আসলো, তো
একটা স্বাভাবিক একটা কার্টিসি বা শিষ্টাচার হিসাবে আমি ভাইকে কিছু হাদিয়া দিতে চাইছি। ভাই বললে যে না হাদিয়া লাগবে না, একটা ছেলে মুসলমান হয়েছে হিন্দু থেকে, তারে কিছু অনুদান দাও। তো আমি এই কথাটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যে কথাটা যে উনি নিজেরটা না নিয়ে অন্যের জন্য চিন্তা করতেছে। প্রবাসী আলাউদ্দিন ভাই, এই কথাটা আমার খুবই ভালো লাগছে। এই জন্য আসলে ভিডিও করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনারাও যেন একটু অনুপ্রাণিত হন এরকম মানবিক কাজগুলোতে, সামাজিক কাজগুলোতে যেন আপনারা অনুপ্রাণিত হন, এই জন্যই আসলে আপনাদেরকে দেখানো। তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে। পরে আমি একটা অ্যামাউন্ট দিলাম, যেটা দিয়ে একটা চৌকির ব্যবস্থা হয়ে গেছে। তো দোয়া করবেন, আমরাও একটা প্রতিষ্ঠান দিচ্ছি বানসারামপুর ইংলিশ একাডেমি, আমরা বাচ্চাদেরকে ইংরেজি শিখাই। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, এই ভাইও যেন ঈমান আমল সমস্ত কিছু দিয়ে সে ভালো থাকতে পারে এই সমাজের মধ্যে, আমরা এটাই প্রত্যাশা করি। এখানে কিছু ভালো মনের মানুষের সাথে আজকে দেখা হয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে ভাই। অসংখ্য ধন্যবাদ আপনি মানবিক কাজে হাত বাড়ানোর জন্য। দোয়া করি আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করুক, আমিন আর আল্লাহ আপনাকে অনেক উপরে নিয়ে যাক। আমিন আমিন। আর ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি কিন্তু কেমন নিষ্পাপ, ঠিক আছে? নিষ্পাপ একজন মানুষ, অন্য একটা ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মকে ভালোবেসে তিনি ইসলাম ধর্ম কবুল করছে। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে ওনাকে কবুল করে নেয়, সবাই এই দোয়াটা করবেন। আর ভাইয়ের জন্য, আর ভাইয়ের পাশে আমরা আছি, এই যে হাকিম ভাই আছে, হাকিম ভাই সর্বোচ্চ সহযোগিতা করছে বাইরে, এই কাগজপত্রটি নিয়ে দৌড়াদৌড়ি করছে, এই বাসা নিয়ে দিছে। হাকিম ভাই, যে কাজটা আপনি করছেন, আপনি যদি এই দুনিয়াত কিছু নাও পান, আখেরাতে আপনার জন্য অনেক কিছু আল্লাহ আপনি আখেরাতে যায় ওইটার দাম পাবেন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ আপনি এই কাজটা আচ্ছা, করার জন্য। আমাদের আলাউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ। আমাদের প্রবাসী আলাউদ্দিন ভাই, সবাই আলাউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে যতদিন বাঞ্ছারামপুর থাকে এতদিন যাতে মানবিক কাজগুলা আলাউদ্দিন ভাই দেখে দেখে করে যেতে পারে। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আর ভাই, তোমার জন্য দোয়া রইলো, ঠিক আছে? তুমি আমাদের তুমি সঠিক বুঝতে পারছো, তুমি আল্লাহর পথে ফিরে আসছো, তোমার জন্য আমরা সবাই দোয়া করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে যে কোনো সমস্যা হয় আমরা আছি, আল্লাহ আমরা তাআলা পাশে আছে। আছি ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা করি তুমি এখানে আসছো, দিনের পথে আসছো, এরপরে আমরাও আছি, ভাইয়েরা আছে, যে কোনো সমস্যা হলে জানাবা, ঠিক আছে? ইনশাআল্লাহ। তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ রুবেল। মোহাম্মদ রুবেল। রুবেল। আগে তোমার নাম ছিল কি? আদিত্য দাস। আদিত্য দাস। আদিত্য দাস। আলহামদুলিল্লাহ, এখন মোহাম্মদ রুবেল ভাইয়ের নাম, আগে নাম ছিল আদিত্য দাস। তো অসংখ্য অসংখ্য দোয়া রইল তোমার প্রতি, আর তোমার জন্য আমরা সবসময় দোয়া খায়ের করি। আর বাইকে যারা একটু আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে চান, যদি আপনারা পারেন তাহলে করবেন। ভাইয়ের মুখ থেকে ভাইয়ের বিকাশ নাম্বারটা ভাই বলতেছে, জি। যদি পারেন আপনারা যাই যেখান থেকে পারেন ভাইকে সহযোগিতা করবেন একজন মুসলমান হিসেবে, আরেকজন মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াবেন। আর বিকাশ নাম্বারটা বলেন। 0184-522-5707। হ্যাঁ, বিকাশ নাম্বারটা আপনারা শুনছেন ওনার মুখ থেকে, ঠিক আছে? যদি আপনারা পারেন ভাইকে কিছু দিয়ে সাহায্য করবেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে, ঠিক আছে? সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক আপনাকে কবুল করুক। দোয়া করি ভাই আপনাকে আল্লাহ নেক হায়াত দান করুক এবং আল্লাহ আপনাকে কবুল করে নেন। আমিন আমিন আমিন। নিচে আবার নাম্বারটা লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ জি। আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।